আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শুরু করব পাঠ 24 সাহসী সাহসী ছেলে। ওকে, দেখো চমৎকার সুন্দর স্মার্ট একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই ছবির ব্যক্তি সম্পর্কে জানবো। তাহলে আমরা প্রথমে গল্পটা পড়ে নিই। এখানে দেখো লেখা আছে, সবার মধ্যে উৎসবের আমেজ। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে আসবেন এক বিখ্যাত মানুষ। তার নাম শেরেবাংলা একে ফজলুল হক। তিনি তখন বাংলার প্রধানমন্ত্রী। শেরেবাংলার সাথে থাকবেন আর এক মন্ত্রী, তার নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী। স্কুলের পক্ষ থেকে দুজনকে সংবর্ধনা দেওয়া দেওয়া হবে। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। তার মধ্যে শেখ মুজিবুর রহমানও আছেন। শেখ মুজিব তখন মিশন স্কুলের ছাত্র। স্কুলের সবাই তাকে চেনে। খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে। কিশোর মুজিব ভাবলেন, সুযোগটা কাজে লাগাতে হবে। স্কুলের জন্য একটা কিছু করতে হবে। অতিথিরা এলেন, তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। এক সময়ে অনুষ্ঠান শেষ হলো। ফিরে যাওয়ার জন্য অতিথিরা প্রস্তুত হচ্ছেন। মুজিব কয়েকজন সহপাঠীকে নিয়ে সোহরাওয়ার্দীর সামনে দাঁড়ালেন। কি ব্যাপার? সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। শেখ মুজিব বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। সোহরাওয়ার্দী কিশোরের সাহস দেখে অবাক হলেন। ছাদ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। তারপর মুজিবকে কাছে ডেকে নিলেন। ওকে, তারপরে হচ্ছে হাঁটতে হাঁটতে মুজিবের সাথে কথা বললেন। সোহরাওয়ার্দী সেদিন বাংলার ভবিষ্যৎ নেতাকে দেখতে পেয়েছিলেন। কিশোর মুজিব ধীরে ধীরে যুবক হলেন। একদিন বাংলার মানুষের মহান নেতায় পরিণত হলেন। বললেন বাংলার মানুষের মুক্তির কথা, শোনালেন বাংলাদেশের স্বাধীনতার কথা। শব্দ শিখি, অর্থাৎ কতগুলো শব্দ আছে, এগুলোর অর্থ শিখে নেই। পরিদর্শনে আসা মানে হচ্ছে দেখতে আসা। সংবর্ধনা মানে অভ্যর্থনা। দৃঢ় বলিষ্ঠ। চিরস্থায়ী হচ্ছে চিরদিনের জন্য স্থায়ী। নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে দেখো কতগুলো কি দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে। এই শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে চলো আমরা শূন্যস্থানগুলো কি এখানে দেওয়া আছে, কি সংবর্ধনা, অবাক, দায়িত্ব, আমেজ, উৎসব। ওকে, সবার মধ্যে উৎসবের কি আমেজ। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের কি দিলেন, দায়িত্ব দিলেন। তাদেরকে ফুল দিয়ে দেওয়া হলো, কি দেওয়া হলো, সংবর্ধনা দেওয়া হলো। তারপর এক সময় শেষ হলো, কি শেষ হলো, অনুষ্ঠান শেষ হলো। সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। ওকে, তাহলে আমরা এই শূন্যস্থানটা দেখে নিই। এই হচ্ছে আমাদের এই শূন্যস্থান। প্রথমে কি বসিয়েছি, আমেজ। তারপর একটা কি বসিয়েছি, দায়িত্ব। তারপর হচ্ছে সংবর্ধনা, অনুষ্ঠান, অবাক। এই শব্দগুলি দিয়ে আমরা শূন্যস্থানটি পূরণ করেছি। ওকে, এখন দেখো যুক্ত বর্ণ ব্যঙ্গে লিখি ও একটি করে শব্দ লিখি। সংবর্ধনা, ধয়, রেপ। এর মধ্যে আছে র যুগ ধ। নতুন একটা শব্দ হচ্ছে বর্ধিত। শিক্ষার্থী, থয় রে, র যুগ কি থ। যেমন নতুন শব্দ হচ্ছে প্রার্থী। সোহরাওয়ার্দী, ধয় রেপ, র যুগ দ। নতুন শব্দ হচ্ছে দুর্দশা। অর্থাৎ রেপ মানে হচ্ছে এখানে র, রেপ মানে হচ্ছে কি এখানে র। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার পরবর্তীতে আমরা দেখি এখানে আছে বলি ও লিখি। গোপালগঞ্জ মিশন স্কুলে পরিদর্শনে কে কে এসেছিলেন? সংবর্ধনার দায়িত্ব পড়লো কাদের উপর? কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে কি বললেন? কে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন? এই প্রশ্নগুলির উত্তর আমরা এখন লিখব। দেখো, গোপালগঞ্জ মিশন স্কুলে পরিদর্শনে কে কে এসেছিলেন? উত্তর হবে গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এসেছিলেন শেরেবাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সংবর্ধনার দায়িত্ব পড়লো কাদের উপর? উত্তর হবে সংবর্ধনার দায়িত্ব পড়লো শেখ মুজিবুর রহমানদের উপর। অর্থাৎ শেখ মুজিবুর রহমান সহ তার কয়েকজন সহপাঠীর উপর দায়িত্ব পড়লো। কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে কি বললেন? উত্তর হবে কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে বললেন, আমাদের স্কুলে ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। কে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন? উত্তর হবে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন শেখ মুজিবুর রহমান। এখন দেখো বাক্য লিখি।
কি কি বাক্য আছে? উৎসব, এটা নতুন বাক্য হলো উৎসবের, সবার মধ্যে উৎসবের আমেজ। সংবর্ধনা, অতিথিদের সংবর্ধনা দেওয়া হলো। ব্যবস্থা, তিনি ছাদ মেরামতের ব্যবস্থা নিয়েছেন। সুযোগ, সে সুযোগ বুঝে সরে গেল। ওকে, এখন হচ্ছে বিপরীত শব্দ। দেখো, সাহসী মানে ভীতু, বুদ্ধিমান বোকা, সামনে পিছনে, দৃঢ় কোমল, মুক্ত বন্দী। কিছু গুণবাচক শব্দ শিখে নেই। সাহসী ছেলে, বিখ্যাত মানুষ, বুদ্ধিমান মেয়ে, ভবিষ্যৎ নেতা। ওকে, তারপরে আছে স্কুল সুন্দর করার জন্য কি কি করা যায় লিখি। উত্তর হবে স্কুল সুন্দর করার জন্য ছাত্র শিক্ষক সবাইকে সচেতন হতে হবে। ওকে, অযথা লেখা যাবে না। স্কুলের দেয়ালে আলপনা আঁকতে পারি, ফুল গাছ লাগাতে পারি, সবসময় শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এছাড়া স্কুলের সৌন্দর্যের জন্য ভাঙা চেয়ার, টেবিল, বেঞ্চ মেরামত করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ।